সাগরদিঘিতে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী সভা ও মিছিল। নেতৃত্বে বিধায়ক বাইরন বিশ্বাস। বাংলা ভাষায় কথা বলার কারণে পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি অপবাদ দেওয়া হচ্ছে। এই উদ্বেগজনক প্রবণতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালেন সাগরদিঘি বিধানসভার বিধায়ক বাইরন বিশ্বাস। তার আহ্বানে রবিবার বিকেলে এক প্রতিবাদ মিছিল ও সভার আয়োজন করা হয় সাগরদিঘিতে। বিকেল 4টে নাগাদ বিধায়ক কার্যালয় থেকে ব্লক মোড় পর্যন্ত বিশাল মিছিল বের হয়। মিছিলে অংশ নেন এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, তৃণমূল কংগ্রেসের নেতা, কর্মী ও সমর্থকরা, সহানুভূতিশীল নাগরিকরা এবং স্থানীয় সাধারণ মানুষ। মিছিল শেষে বিধায়ক কার্যালয়ের সভাস্থলে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে বাংলাভাষী ও বাঙালি শ্রমিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ, মারধর ও অপমান করা হচ্ছে তা সম্পূর্ণ অমানবিক ও অসাংবিধানিক। উপস্থিত নেতারা বলেন, শ্রমিকরা জীবিকা নির্বাহের তাগিদে বিভিন্ন রাজ্যে যান, সেটা ভারতীয় সংবিধান স্বীকৃত অধিকার। কিন্তু সম্প্রতি যে ঘটনাগুলি ঘটছে তা ভারতীয়ত্বের পরিপন্থী। বিধায়ক বাইরন বিশ্বাস বক্তব্যের অংশে বলেন, বাংলাভাষীদের উপর আক্রমণ এবং বাংলাদেশে অপবাদ দেওয়া বিজেপি সরকারের পরিকল্পিত ষড়যন্ত্র। তারা ভারতীয় ঐক্যকে ধ্বংস করতে চাইছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকের এই প্রতিবাদ কর্মসূচি। বাংলার মানুষের সম্মানের প্রশ্নে আমরা কোনো আপোষ করব না। তার বক্তব্যে স্পষ্ট না হলেও বোঝা যায় যে মুর্শিদাবাদের বিভিন্ন অঞ্চল থেকে পুশব্যাক করে বাংলাদেশে পাঠানোর ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে, যা গভীর উদ্বেগের। বহু বাঙালি শ্রমিক নিজেদের দক্ষতা ও শ্রমে বিভিন্ন রাজ্যে কর্মক্ষেত্রে পরিচিত। ওরা কেবল শ্রমিক নন, তারা শিল্পী, এমনটাই বোঝা যায়। উক্ত সভায় বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, সদস্য, যুব নেতা এবং সমাজকর্মীরা বক্তব্য রাখেন। তারা বলেন, তাদের বক্তব্যের অংশ এটাই বোঝায় যে এটি কোনো দলের সমস্যা নয়, এটি সমগ্র বাঙালি জাতির অপমান। তাই সকল স্তরের মানুষের ঐক্যবদ্ধ প্রতিবাদ জরুরি। যে শ্রমিকরা তাদের ঘর ছেড়ে দুর্ভিক্ষ, দারিদ্র্য বা উন্নত জীবনের সন্ধানে ভিন রাজ্যে যান, তারা কোনো অন্যায় করে না, অথচ তাদের বিরুদ্ধে অন্যায় করা হচ্ছে। এই অত্যাচার বন্ধ না হলে বৃহত্তম আন্দোলনে নামবেন। দুঃখ ছিল, দুঃখ সব ভুলে নিয়ে আজকে এসছে প্রধান মেম্বার, অঞ্চলের নেতৃত্ব, সকলে ব্লক নেতৃত্ব, মহিলা, সকলকে আমার আন্তরিক ভালোবাসা প্রকাশ করছেন। আজকে আমাদের বাংলা ভাষাকে বিজেপি শাসিত রাজ্যতে ছোট করা হচ্ছে, অনেককে মারধর করা হচ্ছে। এইগুলো আমাদের 21শে জুলাই আমাদের নেত্রী আন্দোলন করতে বলেছিল, তাই আজকে আমরা এই প্রতিবাদ সভা করছি। আপনারা সকলে যে এই সভায় সাফল্য করলেন, এর জন্য আমি আন্তরিকভাবে আপনাদেরকে পুনরায় শুভেচ্ছা জানাই। আপনারা এই প্রোগ্রাম সাফল্য করলেন। না, ওরকম কোনো ব্যাপার নেই। আমাদের ইস্তির ফেলার ব্যাপারটা যেটা রাজ্য থেকে এখনো আছে, আমরা হাইমাক্স, সোলার লাইট এসব করছি। ইস্তির ফেলাটা সম্ভবত ব্যান্ড আছে এখন, ওটা আমাদের যেগুলো রাজ্য থেকে পাচ্ছি ওগুলো আমরা করছি। কতদিনের মধ্যে কাজ শুরু হয় বলে মনে হচ্ছে? কাজ চলছে, প্রতিটা অঞ্চলেই কাজ চলছে। অনেকগুলো হাইমাক্স হয়ে গেছে অলরেডি, আগামীতে আরও লাগবে। দেখো, আমরা দেখেছি 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই নির্দেশ দিয়েছিল যে বাংলার মানুষ, যারা পরিযায়ী মানুষ বিভিন্ন রাজ্যে বসবাস করছে, বিশেষ করে বিজেপি শাসিত যে রাজ্যগুলো, ওই রাজ্যগুলো যেমন রাজস্থান, বিহার, আরও অন্যান্য উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিভিন্ন রাজ্য যেগুলো বিজেপি শাসিত, সেই রাজ্যগুলোয় আমাদের যেগুলো বাংলার পরিযায়ী শ্রমিক বা যেগুলো শিল্পী আছে, তারা ওখানে কাজ করছে। কাজ করতে গিয়ে বিভিন্ন রকম এই বিজেপির কর্মী, বিজেপির নেতা, বিজেপির পুলিশ এবং তাদের শাসক যারা দলে আছে, তাদের সকলের কাছে হেনস্থা হচ্ছে, অত্যাচারিত হচ্ছে। এমনকি তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে। তারপর বাংলা ভারতীয় নাগরিক হওয়ার জন্য যে সমস্ত ডকুমেন্টস দরকার, সবগুলো দেখানোর পরেও তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখছে। একটাই কারণ, তারা বাংলা ভাষায় কথা বলে এবং বাংলা ভাষায় কথা বলে, তাই তারা বাংলাদেশি তকমা দিয়ে অনেকজন আছে যাদেরকে বাংলাদেশে পুশও করা হয়েছে। এর প্রতিবাদে আমরা আজকে সাগরদিঘিতে বাইরন বিশ্বাস মহাশয়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত প্রোগ্রাম, আজকে আমরা যুব সংগঠন সকলে মাদার অঞ্চল সভাপতি, ব্লক নেতৃত্ব এবং আমাদের ছাত্র যুব সকলে মিলে আমরা আজকে একটা প্রতিবাদ সভা এবং একটা র্যালি করা হয়েছে 1 কিলোমিটার মতো। এই সভা সাকসেস সম্পূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে। আমার নাম তাইদুল ইসলাম, আমি জঙ্গিপুর সাংগঠনিক জেলার সম্পাদক।
যুব তৃণমূল কংগ্রেস।